কুরবানির বিধান শুধুমাত্র আমাদের ক্ষেত্রে ছিল না, শুধুমাত্র উম্মত মুহাম্মাদের থেকেই শুরু হয়ে আসে নাই, শুধুমাত্র ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু হয়ে আসে নাই। কুরবানির বিধান শুরু হয়ে গিয়েছে আমার আপনার উপরে নাই। কুরবানির বিধান সর্বপ্রথম যাদের মাধ্যমে হয়েছিল তাদের নাম হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইটা সন্তান হাবিল আর কাবিলের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে তার নবীকে বলতে বললেন, সারা পৃথিবীবাসীকে জানিয়ে দাও। কি জানিয়ে দিবা? আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছি, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন, হে নবী তুমি জানিয়ে দাও, তুমি বর্ণনা করো, তুমি তেলাওয়াত করো, তুমি ঘটনা সত্য ঘটনা উপস্থাপন করো। কাদের মাধ্যমে? তোমার উম্মতের মাধ্যমে উপস্থাপন করো। কি ঘটনা? ইযা ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। কুরবানির বিধানটা কখন থেকে শুরু হয়ে আসলো? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই দুইজনের মাধ্যমে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা একে একে সন্তান অর্থাৎ মানুষ জাতিকে বাড়ানোর জন্য, বর্ধিত করার জন্য প্রত্যেকটা গর্ভে জোড়া জোড়া করে সন্তান দুনিয়ার জমিনে প্রেরণ করতে লাগলেন। অর্থাৎ যমজ সন্তান করে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হতে লাগলো। আর কেমন নিয়ম ছিল? এক ছেলে এক মেয়ে, অর্থাৎ এক গর্ভে যমজ দুইজনই ভাই থাকবে না, দুইজনই বোন থাকবে না, যমজ থাকবে একটা ছেলে আর একটা মেয়ে। এইভাবে করতে করতে জোড়ায় জোড়ায় সৃষ্টি হতে লাগলো। তো হাবিল এক জোড়ার ভাই আর কাবিল হলো আর এক জোড়ার ভাই। এখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই দুইজনের মাধ্যমে যখন বংশ বিস্তার শুরু হয়ে গেল, হাবিলও বড় হয়ে গেল, কাবিলও বড় হয়ে গেল, তারা যৌবনে রূপান্তরিত করলো, যৌবনে চলে আসলো। এখন তো তাদের বিয়ে দেওয়ার দরকার। তারা তো সকলেই ভাই ভাই, কি করা যায়, কি করা যায়, কিভাবে বিধানটা নাজিল করা যায়? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে বিধানটাকে নাজিল করে দিলেন। তিনি বললেন, এক গর্ভের মেয়ে আর আরেক গর্ভের ছেলে, অর্থাৎ বিপরীত গর্ভের ছেলে মেয়েদেরকে তুমি বিবাহ দিয়ে দাও। অর্থাৎ হাবিলের সঙ্গে হাবিল একজন ছেলে, আর তার সাথে যে যমজ বোন ছিল সেই বোনটাকে বিয়ে দিয়ে দিবে কার সাথে? অপর গর্ভের ছেলে আর মেয়ে, অর্থাৎ ছেলের সঙ্গে দিয়ে দাও। হাবিলের সঙ্গে হাবিল একজন হলো, হাবিল পুরুষ মানুষ, হাবিল ছেলে জন্মগ্রহণ করলো, আর হাবিলের সঙ্গে একজন মেয়ে জন্মগ্রহণ করলো। হাবিলের সঙ্গে যেই মেয়ে জন্মগ্রহণ করেছিল এই মেয়েটি ছিল কুশ্রী, অর্থাৎ কালো, তেমন চেহারা ছিল না। আর কাবিলের সঙ্গে যেই মেয়ে জন্মগ্রহণ করলো সেই মেয়েটার সুন্দর, সেই মেয়েটার চেহারা অত্যন্ত সুন্দর ছিল, সুশ্রী ছিল। এখন আল্লাহ রাব্বুল আলামিনের বিধান হলো বিপরীত ভাবে তোমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হও। যখন হাবিলের সঙ্গে কাবিলের যমজ বোনের সঙ্গে যখন বিবাহের কথা বলা হলো, সঙ্গে সঙ্গে কাবিল মানতে নারাজ। কেননা কাবিল মনে মনে ভাবলো আর বলেই ফেললো, হাবিলের সঙ্গে যেই বোনটা, অর্থাৎ আমার সঙ্গে যাকে তুমি বিবাহের কথা বলছো, তার চেহারা তো ভালো নয়, তার চেহারা তো কালো। আমার মনে হচ্ছে বাবা তুমি হাবিলকে বেশি ভালোবাসো। কাবিল কিন্তু এই জায়গায় মনস্থিত করলো, হিংসা করা শুরু করে দিল। তাদের দুইজনের মধ্যে হিংসা শুরু হয়ে গেল। এখন এই জায়গায় ভেজাল আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? প্যাঁচ লাগলো কি লাগলো না? অবশ্যই প্যাঁচ লেগে গেল। কেমন প্যাঁচ লেগে গেল? আল্লাহর বিধান সর্বপ্রথম কাবিল অমান্য করলো। কিসের ভিত্তিতে? সহ্য হয় না হাবিল সুন্দর একটি মেয়ে পাবে, সুন্দর একটি বউ পাবে, আর আমি কাবিল কালো মেয়ে বিয়ে করবো, তা কিন্তু হয় না। হিংসা, হিংসা মনের মধ্যে কি শুরু হয়ে গেল?
আরো জোরে বলেন কি শুরু হয়ে গেল? হিংসা। কেমন হিংসা? এই হিংসার জন্য শুরুতেই যার মধ্যে হিংসা চলে আসলো, এখন বোঝা গেল মানব জাতির আদি পুরুষ থেকে হিংসার নিয়মটা এমন হয়ে গেল, মানুষ মানুষের উপরে ওঠা সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? একজন মানুষ অনেক ভালো, একজন মানুষ কি করছে, তার সম্পদগুলো অনেক হয়ে গিয়েছে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ভালোবাসায় তাকে রাজি আর খুশি করার জন্য অনেক টাকা দিয়ে কুরবানি করার চেষ্টা করেছে। আর আরেকজন মানুষ তিনি মনে মনে ভাবতেছে, ও অত বড় টাকা 2 লক্ষ 3 লক্ষ টাকা খরচ করে কুরবানি করবে, তা তো হতে পারে না, তার চাইতে আমাকেও তো বেশি দিতে হবে, তাছাড়া মানুষজন কি করবে, হিংসা লোক দেখানো আছে না নাই? সেই জায়গা থেকে কাবিল কি করলাম, কাবিল বলল না, এমনটা আমি মানতে পারবো না। তখন তাদের ব্যাপারে সিদ্ধান্ত আসলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে সিদ্ধান্ত দিলেন, ফয়সালা দিলেন, একটা নিয়ম জারি করে দিলেন। তাদেরকে বলা হলো, তোমরা দুইজনই আল্লাহর জন্য কুরবানি রেডি করো, তোমরা দুইজনই আল্লাহর জন্য কুরবানি রেডি করো। কুরবানি, যার কুরবানি আল্লাহর কাছে কবুল হয়ে যাবে, সেই ব্যক্তি হাবিলের সঙ্গে যে সুন্দর মেয়ে জন্মগ্রহণ করেছিল তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাবে। সঙ্গে সঙ্গে হাবিল কি করত, পশু পাখি লালন পালন করত। হাবিল তার পক্ষ থেকে কুরবানি দেওয়ার জন্য একটি পশু নির্বাচন করলেন। আর কাবিল তিনি কি করতেন, কৃষি কাজের মধ্যে লিপ্ত থাকতেন। কৃষি কাজের কিছু মালামাল আল্লাহর জন্য রেডি করলেন। আল্লাহর জন্য রেডি করার পরে খোলা ময়দানে রাখা হলো। আর সেই সময়ে কুরবানির সিস্টেম ছিল, যার কুরবানিটা কবুল হবে তৎক্ষণাৎ কবুলের মাধ্যমে কবুল হবে। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যক্তির কুরবানিটাকে কবুল করবেন, আকাশ থেকে আসমান থেকে অগ্নিস্ফুলিঙ্গ অর্থাৎ আগুন এসে সেই কুরবানিটাকে পুড়িয়ে ভস্মীত করে দেবে। তেমনি ভাবে বোঝা গেল কাবিল তার কুরবানির সমস্ত জিনিস রাখলেন, আর হাবিল তার কুরবানির বস্তুটা রেখে দিলেন। বস্তুটা রেখে দেওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে কবুল হয়ে গেল হাবিলের কুরবানি, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে আগুন স্ফুলিঙ্গ এসে হাবিলের কুরবানিটাকে কবুল করার মাধ্যমে আগুনে পুড়িয়ে ভস্মীত করে ফেলা হলো। এইটা দেখে দেখে কাবিল আর সহ্য করতে পারে নাই। কাবিল তখন নিজের মধ্যে হিংসা করে বলতে লাগলেন, কাবিল তার মধ্যে হিংসা রাখলেন। হিংসা রাখার পরে যে এক পর্যায়ে কি বলে ফেললেন, তাদের ঘটনাটা আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবী মানুষের জন্য, পুরো পৃথিবীর মানুষের জন্য, হিদায়াতের জন্য, শিক্ষার জন্য নিজেই আবার সেই ঘটনাটা কোরআনের মধ্যে উল্লেখ করে দিলেন। আল্লাহর নবীকে বলতে বললেন, ওয়াতলু আলাইহিম নাবা বনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাকুবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। আল্লাহু আকবার। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বললেন, ইয ক্বাররাবা, তারা যখনই কুরবানি দিতে প্রস্তুত হয়ে গেল, কুরবানান আলিহা ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা, তাদের দুইজনের মধ্যে একজনের কুরবানি আল্লাহর কাছে কবুল হয়ে গেল, ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, আর তাদের দুইজনের মধ্য থেকে অপরজনের অর্থাৎ কাবিলের কুরবানিটাকে কবুল করা হলো না। যখন কাবিল বুঝতে পারলো আমার কুরবানি কবুল হলো না, এত সুন্দর সুন্দরী মেয়ে, এত সুন্দর সুন্দর চেহারার বউ আমি পাবো না, নিজের মনের মধ্যে হিংসা। কাবিল তখন বলেই ফেললেন, ক্বালা লা আকাতুলান্নাক, কাবিল তখন হাবিলকে বলল, আমি অবশ্যই অবশ্যই তোমাকে হত্যা করে ফেলবো, তোমাকে মেরে ফেলবো। কিন্তু হাবিল এই কথা শোনার পরে তাকে উচিত জবাব দিয়ে বললেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। হাবিল তখন বললেন, তুমি আমাকে হত্যা করে ফেলবা, হত্যা করার মাধ্যমে তুমি কি আল্লাহর রেজামন্দি পাইবা, তুমি কি আল্লাহর সন্তুষ্টি পাইবা? না না, আল্লাহ রাব্বুল আলামিন যার কার থেকে কুরবানি কবুল করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি কবুল করবেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। যারা মুত্তাকি বান্দা, যারা তাকওয়াবান বান্দা, একমাত্র যেই বান্দাগুলো আল্লাহকে রাজি আর খুশি করার জন্য কুরবানি করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষের কুরবানিটাকেই কবুল করে নেন। বলুন সুবহানাল্লাহ।